শেখ হাসিনার কি ফাঁসি হবে না? ভারত কেন তাকে বাংলাদেশের হাতে তুলে দিতে অস্বীকার করছে? আর ভারতের একটা জবাব শুনেই কেন ইউনূস পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করে দিলেন? আজ আমরা ফাঁস করব পুরো পর্দার আড়ালের গল্প। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটা বড় বিষয় নিয়ে, যেটা এই মুহূর্তে বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছে। ভারত এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার কারণে বাংলাদেশ আর পাকিস্তানের মাথায় যেন বাজ পড়ে গেছে। সবচেয়ে বড় ঘোষণা এসেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের কাছ থেকে। And Sheikh Hasina is welcome to stay for as long as she wants? Well, that's a different issue, isn't it? এই ঘোষণার পরে ইউনূসের পায়ের নিচ থেকে যেন মাটিই সরে যায়। ইউনূস অনেক বড় প্ল্যান করেছিলেন। তিনি ভেবেছিলেন খুব চালাকির সাথে ভারতকে চাপে ফেলতে পারবেন। তিনি পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। ভিতরে ভেতরে অনেক গোপন পরিকল্পনা চলতে থাকে, কিন্তু ভারত এক ঝটকায় সব হিসাব ক্লিন বোল্ড করে দেয়। গত বছর বাংলাদেশে বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছিল। সেই সময় শেখ হাসিনা ভারতে চলে আসেন। এই ঘটনার পর থেকেই ইউনূসের সরকার শেখ হাসিনার পিছনে লেগে পড়ে। ভারতের বিরুদ্ধে নানা ধরনের কথা বলা হতে থাকে। গত মাসে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল কোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে শাস্তির আদেশ দেয়। এরপর বাংলাদেশ ভারতের কাছে চিঠি পাঠায়। তারা বলে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতেই হবে। একটি সাক্ষাৎকারে ডক্টর জয়শঙ্করকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনা কি যতদিন চান ভারতে থাকতে পারবেন? তিনি সোজা করে বলেন, তিনি বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছিলেন। তার নিরাপত্তা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তিনি যদি চান যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন। ভারত সরকার পরিষ্কার করে দিয়েছে, ১, তাকে মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে, ২, তার নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে। জয়শঙ্কর এখানেই আসল বড় কথা বলেন। She came here in a certain circumstance, and I think that circumstance clearly is a factor in what happens to her. But again, that is something in which she has to make up her mind. তিনি বাংলাদেশকে কটাক্ষ করে বলেন, আমরা শুনেছি বাংলাদেশের নতুন সরকার বলে আগের নির্বাচন ঠিক ছিল না। যদি সত্যিই সমস্যা নির্বাচন হয়, তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটা সঠিক, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা। তিনি আরও বলেন, কিন্তু গত কয়েক মাস ধরে সেই নির্বাচন বারবার পিছিয়ে যাচ্ছে। এই কথার পরে ইউনূস সরকারের ভিতরে বড় কাঁপুনি শুরু হয়ে যায়। ভারত আগেও শেখ হাসিনার পাশে ছিল, এটা কোনো নতুন ঘটনা নয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান খুন হন। তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ হাসিনা এবং তার বোনকে রাজনৈতিক আশ্রয় দেন। শেখ হাসিনা তার স্বামী আর সন্তানদের নিয়ে দিল্লির পান্ডারা রোডে প্রায় ৬ বছর ছিলেন। সেই সময় ভারত সরকার তাকে সম্পূর্ণ সুরক্ষা দিয়েছিল। এখনকার পরিস্থিতি, বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বারবার শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি করছে। শেখ হাসিনার ভারতে থাকা এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ পুরোটাই নির্ভর করছে আগামী কয়েক মাসে হতে যাওয়া নির্বাচনের উপর।